এই দানবগুলোর প্রবল আজকের মহাকর্ষীয় ব্লগিং এ টান আমার সাথে থাকছে এটা আমার মা সম্পূর্ণ নক্ষত্রকেও ছিন্ন আর ভিন্ন আমি। করে দিতে পারে। আপনাদের এই মণ্ডপটি ঘুরিয়ে দেখাবো। এটা প্রস্থান, তারা এক্সিট নক্ষত্রের পৃষ্ঠ থেকে পদার্থ দেখাচ্ছি। ছেড়ে দেয় এবং তার টেনে নিয়ে যায়। কেন্দ্র থেকে নিক্ষিপ্ত হয় এইদিকে প্রস্থান আর এইদিকে হচ্ছে এন্ট্রি। যা ছড়িয়ে পড়ে। এখানে একটা কথা আমি বলে দিতে চাই যে যারা আমার ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেল হিস্টোরিক্যাল ইন্ডিয়াতে, তারা জানে যে এই ধরনের ব্লগিং এর আগে আমি ট্রাই করিনি। তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এটা আপাতত আমি হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলেই পোস্ট করব এবং আমার যে ফেসবুক প্রোফাইলটি আছে সেই পেজেই পোস্ট হবে। তো দেখতে থাকুন এবং জানাবেন কেমন লাগছে। পথে যে সব এলিমেন্ট সৃষ্টি হয়েছিল সবই সে ছড়িয়ে দেয় মহাশূন্যে। নতুন আলোর উৎস, মৃত নক্ষত্রের এইদিকে অবশেষ থেকেই মহাবিশ্ব জন্ম নেয় সম্বন্ধে নতুন নক্ষত্র। কিছু আর এই ডিটেলসে কথা মহাজাগতিক বলা মৃত্যু হচ্ছে। ও পুনর্জন্মের ধারাবাহিক প্রক্রিয়া থেকেই আমাদের আবির্ভাব। কারণ ঠিক এমনই এক নীহারিকায় প্রায় 5 বিলিয়ন বছর আগে জন্ম নিয়েছিল আমাদের সূর্য। হাইড্রোজেনের বিশাল মেঘ মহাকর্ষের প্রবল টানে আরো গভীরভাবে সংকুচিত হতে থাকে, আর সেখান থেকে শুরু হয় এক নতুন নক্ষত্রের জীবনচক্র। জন্ম নেয় এক নক্ষত্র যাকে আমরা চিনি সূর্য নামে। আমাদের পৃথিবী এই ক্লাবটির নাম হচ্ছে চন্দ্রসংঘ। চন্দ্রসংঘের এবারের থিম হচ্ছে মহাবিশ্ব। সৌরজগতের গঠনের পর যে ধ্বংসাবশেষ রয়ে গিয়েছিল তা মহাশূন্য পেরিয়ে এসে পৃথিবীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। চলুন আমরা পরবর্তী ক্লাবের দিকে এগিয়ে যাই। কিন্তু গভীর সমুদ্রের অন্ধকারে হাসি দেশে চিরদিন ফুলের হাসি বসন্ত হয় না খুশি। এটি হচ্ছে সূর্য সংঘ। হাসি দেশে চিরদিন ফুলের হাসি বসন্ত হয় না খুশি। স্বপ্নে ভরা আশায় ভরা শিশি মিশি সব কামনা বলে যায় আমি শিশি। অনেকটা আর একটা অন্য ক্লাবে প্রবেশ করতে চলেছি। এখানে পরপর পাশাপাশি দুটো ক্লাব। একটা এই যে এটাতে আগে যাব, তারপরে যাব এইটাতে। আমি দেখে তোমার सारेगामा कारवा डिजिटल ऑडियो प्लेट। इस तोहफे में है 5,000 सुनने के বন্দে মাতরম। और खुश यादें।
ঘোষপাড়া ষষ্ঠীতলা বারোয়ারি। আমার ছবি ভালো হবে না, এইখানটায় খোলা হচ্ছে। ধরো দাদা, করো না দাদা, দাদা ধরো, বৌদি আছে ছয়টা খুলে স্বাধীনতার অমর সুর। থিমটার নাম স্বাধীনতার অমর সুর। করেঙ্গে ইয়া মরেঙ্গে, সুখদেব। যার অংশটি বন্দে মাতরম শিলালিপি দিয়ে সজ্জিত ছিল এবং অন্ধ্রপ্রদেশের স্বদেশী বিপ্লব বন্দে মাতরম আন্দোলন নামে পরিচিতি লাভ করেছিল। সেই সময় স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে দেশের বড় নেতারা পর্যন্ত বন্দে মাতরম ধ্বনি সকল ধরনের স্বাধীনতা সংগ্রামী বিপ্লব হিসেবে কাজ করেছিল। স্বাধীনতার কণ্ঠস্বর হয়ে ওঠা বন্দে মাতরম তার ঐতিহাসিক অবদানের জন্য 1950 সালে 24শে জানুয়ারি ভারতের রাজনীতি খুব সুন্দর একটি ভাবনা, শিল্পকে একটি কৃষকের উপর ইংরেজ সাহেবের অত্যাচার, দিক নির্দেশনা দিয়েছে। এই গানটি নিজেই সেই ব্রিটিশ পিরিয়ডে কৃষকদের উপর বা ভারতবাসীর উপর যে অত্যাচার হতো সেটাই তুলে ধরা কোটি হয়েছে। কোটি ভারতীয় তাদের জীবন উৎসর্গ করেছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। ক্লাবের 56তম বর্ষের নিবেদন, সার্ধ শতবর্ষে বন্দে মাতরম, স্বাধীনতার অমর সুর। ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগের ডাকে পরিণত হয়েছিল। আর এই বছর
আমাদের এই জাতীয় স্তোত্র 1905 সালে যখন ব্রিটিশরা বাংলা ভাগ করে আক্রমণ করছিল, বন্দে মাতরম ধ্বনি কলকাতা ভারত মাতার প্রতি ভক্তি এবং ভালোবাসা জাগিয়ে তুলেছে। ভারতীয় আত্মসম্মানের উপর আঘাতের প্রতিক্রিয়া। 1873 সালের এক সন্ধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি ফিরছিলেন। তখন কর্নেল ডাফিন নামে একজন ব্রিটিশ অফিসার তাকে আক্রমণ করেন। একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও জনসাধারণের উপর এই অবমাননার ফলে বঙ্কিমবাবু তার এই ক্লাবটির নাম হলো দেবদূত সংঘ। প্রতিটি দিনকে উদযাপন করি। প্রাণবায়ু আছে বলেই উৎসব। উৎসবের মাঝে মনে রাখতে হবে, মৃত্যুকে সুখ করে বুঝতে হবে মৃত্যু অনিবার্য। মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে, তাই ফলের আশা না করে কর্ম করে যাওয়ার আসল ধর্ম। কোনো কিছুই স্থায়ী নয়। তুমি কিছু নিয়ে আসো, কিছুই হারানো যায় না। যা হচ্ছে তা ভালো, যা হবে তাও ভালো। বাড়ি গিয়ে এবার দেখাবো না। জন্মিয়ে মরিতে হবে, অমরকে কোথা কবে। বাংলা সাহিত্যের অমর কবি মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভূমির প্রতি কবিতায় এই অমর সত্যকে তুলে ধরেছেন। সুন্দর ভুবন ছেড়ে সকলকে একদিন যেতে হবে, এর থেকে কাহারও বিস্তার নেই। কিন্তু মৃত্যুর পর মানুষ কোথায় যায়, আবার কোথা থেকেই বা মানুষের মাটির পৃথিবীতে আসে, তা জানতে বা বুঝতে মানুষের অপার বিশ্বাস। এই বিস্ময় প্রকাশ করে ফকির লালনদাই বললেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরিয়ে দিতাম পাখির পায়। কিন্তু সে পাখিকে বেরিয়ে দেওয়া যায় না। মৃত্যু চরম সত্য, এই সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। মৃত্যুই শেষ বিদায়। এই শেষ বিদায় ভাবনাকে ফুটিয়ে তুলেছে এবারের সরস্বতী পূজায় পুরাগাছা দেবদূত সংঘ। আজ বেঁচে আছি বলে কত স্মৃতি কথা রেখে গেলাম। দেবদূত সংঘের থিমের নাম হচ্ছে শেষ বিদায়। দেওয়ালে প্রিয়জনকে মনে রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। কবির লালনের দর্শন তুলে ধরা হয়েছে। জাতপাতের ঊর্ধ্বে গিয়ে মানবতার প্রদর্শনের গান হয়েছে। সমর্পণে দাঁড়ালে সামনের দিকে চলে যাচ্ছে। আমাদের কর্ম আমাদের পরিচয় করে দেবে, যা থেকে যায় পরবর্তী প্রজন্মের মাঝে। ধর্মাবতার ও সত্যবাদী যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডবের স্বর্গারোহণের সময় কুকুরের উপস্থিতির মাধ্যমে বোঝানো হয়েছে যে মৃত্যু মানুষের দেহের বিনাশ, আত্মার বিনাশ নয়, তাই জন্মে মৃত্যু অনিবার্য এবং এই জন্ম মৃত্যুর পর পুনর্জন্ম, তাই যা অনিবার্য তারই যা শ্রীকৃষ্ণ আরো বলেছেন, মানুষ যেমন জীবন বা পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমন আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটি আত্মার অবিনশ্বরতা। এবং শ্রীকৃষ্ণ বলেছিলেন, অসাধারণ একটা থিম, বেশ অনেকটি জায়গা নিয়ে এই থিমটাকে তৈরি করা হয়েছে। অনেকটা জায়গা, সামনে কিছুটা বাড়ানো হয়েছে, মাঝখানে আরও কিছুটা এসেছে এবং ভেতরেও কিছুটা গেছে। অনেকটা জায়গা নিয়ে কিন্তু পুরো থিমটাকে ভাবা হয়েছে, ভাবনাটাকে তৈরি করা হয়েছে, বাস্তবে রূপ দেওয়া হয়েছে। খুব সুন্দর লেগেছে। আপনারা যারা দেখছেন ভিডিওটি, মুড়াগাছা গ্রামে আসুন। কী করে আসতে হবে, কীভাবে আসতে হবে সব আমি বলে দেবো। মুড়াগাছা গ্রামের আসন, মুড়াগাছায় সরস্বতী পুজো হয় 4 দিন ধরে। প্রথম দিন, দ্বিতীয় দিন, আজকে তৃতীয় দিন এবং আগামীকালকে হচ্ছে ঘট বিসর্জন এবং আলোকসজ্জা এবং প্রতিমা নিরঞ্জন।
অসাধারণ মাইকেল মধুসূদন অসাধারণভাবে মোড়াগাছা প্রতি বছর সরস্বতী পুজোকে জনসাধারণের সামনে ফুটিয়ে তোলে। আপনারা আসুন মোড়াগাছা সরস্বতী পুজো, অনেকেই জানে না যে এত সুন্দরভাবে মোড়াগাছাতে সরস্বতী পুজো হয়। আপনারা আসুন, দেখুন, আশা করি ভালো লাগবে। আর একটা অন্য ক্লাবে যেতে চলেছি, ক্লাবটার নাম আমি ভুলে গেছি। মোড়াগাছার ছেলে, কিন্তু মোড়াগাছার বেশিরভাগ ক্লাবের নামই আমার অজানা। কিছু কিছু জানি, কিছু কিছু ভুলে যাই, প্রবলেম আছে আমার। নবোদয় সংঘ মনে পড়েছে, এটা হচ্ছে নবোদয় সংঘ। নেচারের ওপর কনসেপ্ট নিয়ে দুটো ক্লাব দেখতে পেলাম। একটা হচ্ছে সম্ভবত ওটা কায়স্থপাড়া ক্লাব, কায়স্থপাড়া ইয়ং সোসাইটি, আর একটা হচ্ছে আপনার এই ক্লাবটা নবোদয় সংঘ। এরপরে যে ক্লাবে যাব ওখানে খুব সুন্দর করেছে, খুব সুন্দর, দেখতে থাকুন। পরের ক্লাবটায় যেতে চলেছি। এই ক্লাবটার নাম কি জানো? এটাও ভুলে গেছে, মনে পড়বে, দেখে নিই মনে পড়ে যাবে। প্রজন্ম। একটা অসাধারণ থিমের প্যান্ডেল দেখাচ্ছে আপনাদের ক্লাব প্রজন্মের পক্ষ থেকে। ভাবনায় আলপনা। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো মানেই আলপনা। হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের প্রত্যেক পুজোতেই আলপনা মাস্ট, বাট সরস্বতী পুজোতে আলপনাটার ভেরিয়েন্ট একটু অন্যরকমের। চলুন দেখতে থাকি। বন্ধুরা, থিমটা কিন্তু অসাধারণ লাগছে। একটি গণেশ মূর্তি মাঝখানে প্রতিস্থাপন হয়েছে, তার জন্য আরো বেশি সুন্দর লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক। জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগছে, সুন্দর, দারুণ লাগছে। এটি 4 হাতি দেবী প্রতিমা, এনাকে মহা সরস্বতী বলা হয়। পিছনের যে চালির ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়েছে, ভিতরে আলো জ্বলছে। ঘুমন্ত চোখ, অসাধারণ অসাধারণ। আপনাদের ওপরটা দেখাই। না না ওই
অসাধারণত্ব কাকে বলে, একটা রাজকীয় আমেজ কাকে বলে বোঝা যাচ্ছে। অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে। এইটা হচ্ছে মডার্ন ক্লাবের মাঠ। মডার্ন ক্লাবের থিম হচ্ছে স্বাধীন ভারত এবং স্বাধীন ভারতের সংগ্রামীদের নিয়ে একটি থিম। তো মুড়াগাছাতে মোট 34টি পুজো হচ্ছে এবার। 34টা মণ্ডপ, 34টি ঠাকুর দেখানো সম্ভব নয় এবং আমি নিজেও এতগুলো ঠাকুর দেখে উঠতে পারিনি। এই ভিডিওতে আপনাদের 12টি মণ্ডপ এবং 12টি ঠাকুর দেখানো হবে এবং যেদিন এই ভিডিওটি শ্যুট করেছি তার পরের দিন হচ্ছে ঘট বিসর্জন এবং প্রতিমা নিরঞ্জন আলোকসজ্জা। সেগুলো আমার কাছে ক্যামেরাবন্দি আছে, ওগুলো নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। তো এই ভিডিওতে শুধু ঠাকুর, মণ্ডপ সজ্জা। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, এইটা হচ্ছে মিলন সংঘ আর এইদিকে হচ্ছে নিউ স্টার ক্লাব। তো প্রথমে মিলন সংঘটা কভার করি, ওকে? এবারের মিলন সংঘের থিম হচ্ছে ভারত আমার ভারতবর্ষ, বন্দে মাতরম। স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে থিম বানানো হয়েছে, মণ্ডপ সজ্জিত হয়ে উঠেছে তাদেরকে নিয়ে। অসাধারণ মণ্ডপ সজ্জা এবং মুড়াগাছার প্রত্যেকটি ক্লাব নিজেদের নিখড়ে দেয়, নিজেদের তারা বেস্ট, তাদের বেস্টটুকুনি আপনারা দেখতে পান। সরস্বতী পুজোর দিন থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত 4 দিন মুড়াগাছায় জাঁকজমকপূর্ণ করে ধুমধামভাবে সরস্বতী পুজো আয়োজন হয়। ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ এবং বার্তা বলতে পারেন, মুড়াগাছার এই জাঁকজমকপূর্ণ বাগদেবী মায়ের আরাধনাটি একবার হলেও দেখে যান। এখানে 4 দিন ঠাকুর থাকে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিনে হয় দুপুরবেলায় ঘট বিসর্জন এবং রাত্রে আলোকসজ্জা হয়ে প্রতিমা নিরঞ্জন। শিয়ালদহ থেকে লালগোলাগামী ট্রেনে উঠে আপনারা সরাসরি মুড়াগাছা স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট এগোলেই মুড়াগাছা বা টোটো অটো পেয়ে যাবেন। বা যারা বাসে আসতে চাইছেন তারা NH-12-এ গাছা বা ধুবুলিয়াতে নেমে সেখান থেকে টোটো বা অটো করে সোজা মুড়াগাছা আসতে পারবেন। চলুন এবার ক্লাব নিউ স্টারে যাওয়া যাক। নিউ স্টার কিন্তু আমার নিজের পাড়ার ক্লাব। চলুন এবার আমাদের পাড়ায় যাওয়া যাক, মানে আমার পাড়ায়। এটা হচ্ছে নিউ স্টারের গেট। এই যে ঠিক মিলন সংঘ, বন্দে মাতরম থিম, অসাধারণ একটা থিম, দারুণ ভাবনার একটা থিম। এই থিমের মিলন সংঘের বন্দে মাতরম থিমের ঠিক অপোজিটেই এটা হচ্ছে নিউ স্টারের গেট। নিউ স্টার ক্লাবের এবারের থিম হলো ধূমপান সমাজের অভিশাপ। তাই শুধু শুনুন, আসুন এবং ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি।
সুস্মিতা মেমোরিয়াল রিজিয়নাল সোসাইটি শিল্পী রাকেশ বিশ্বাস, গাছা, বেজপাড়া। চলুন যাওয়া যাক ভিতরে। আপনাকে জীবন তৈরি দিয়েছে ধূমপান ব্যাগের ভিতরে প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও কোষের ক্ষতি যেমন ধূমপান করলে কি কি রোগ দেখা যায় এবং কি কি হয় সেইগুলো নিয়েই এই থিম। তামাক অকাল মৃত্যুর কারণ মূত্রাশয় ক্যান্সার, প্রতিদিন আমরা প্রায় 50 জন রোগী দেখি, তার মানে সব মিলিয়ে মাসে প্রায় 1000 ক্যান্সারের রোগীদের 80 থেকে 90% এই রোগ হয় তামাক জীবনের কারণে। বিড়ি সিগারেটের প্রতিটি টান আপনার জন্য ক্ষতিকারক। এবার এখানটা বেশি কথা বলছি মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি, এই সিগারেট বা বিড়িটি খেলে আমার কি ক্ষতি হবে? স্ট্রোকের চলন শক্তি হারিয়ে আমি আমার পরিবারের উপরে বোঝা হয়ে দাঁড়াবো না তো? ফুসফুসের ক্যান্সার হয়ে যদি, কিংবা মুখের ক্যান্সার, চিন্তা করিস না বাবু, তোর বাবা কোথায় যায়নি, এখানেই আছে। কোথায় মা? কোথায়? ওই যে তোর পেছনে, তাকিয়ে দেখ, দেখ 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 না। ধূমপান করবেন, করতে হবে না। তামাক ছাড়ুন, তামাক সেবনের মূল্য আপনাকে দিতে হবে। ঘড়িতে 12টা বেজে আছে ওর এবং কিছু হয়নি, অনেকদিন ঘুমায়নি তো, জীবনেরও। তাই ঘুমোচ্ছে। তোর মতো বিরক্ত করো না, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। বলছি না ওর কিছু হয়নি। এখানে কিছু প্রাণায়াম আছে। ধূমপান করবেন না, করতে হবে না। তামাক ছাড়ুন, তামাক সেবনের মূল্য আপনাকে দিতে হবে। জীবন দিয়ে ওর কিছু হয়নি, আমি নিজেকে প্রশ্ন করি, অনেকদিন ঘুমায়নি তো, তাই ঘুমোচ্ছে। আমার কি তোর ক্ষতি মতো হবে? বিরক্ত করো না, স্ট্রোকের চলন বিরক্ত শক্তি করো না তো, হারিয়ে আমি আমার যাও এখান পরিবারের থেকে। উপরে বোঝা বলছি হয়ে না ওর কিছু দাঁড়াবো না হয়নি। তো? ফুসফুসের ক্যান্সার হয়ে যদি, কিংবা তুমি মুখের ঘুমোবে, ক্যান্সার, ঘুমো ঘুমো। অথবা হার্টের ক্যান্সার, তোরা যা তো এখান থেকে, বা যা, গলার যা। ক্যান্সার, কিংবা তীব্র শ্বাসকষ্ট। এরপর থেকে যখনই সিগারেট বা বিড়ি কি খাওয়া বাদামের হবে, স্বাদ। একবার হলেও নিজেকে অবশ্যই জিজ্ঞেস করুন, এই সিগারেট বা বিড়িতে খেলে আমার কি ক্ষতি হবে? তামাক ছাড়ুন আজ। ওই যে তোর পেছনে, তাকিয়ে দেখ, প্রতিটি বিড়ি সিগারেট আপনাকে জীবন দেখ না। ধূমপান ব্যাগের ভিতরে প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও কোষের ক্ষতি হবে যেমন তামাক ছাড়ুন, তামাক সেবনের মূল্য ফুসফুস, দিতে হবে। আমাকে জীবন দিয়ে ওর কিছু হয়নি, গলা, অনেকদিন ঘুমায়নি তো, তাই ঘুমোচ্ছে। তোর মতো বিরক্ত করো না, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। বলছি না ওর কিছু হয়নি। অকাল মৃত্যুর কারণ তুমি ঘুমাবে, আজই ঘুমো, তামাক ঘুমো। ছাড়ুন। তোরা যা তো এখান থেকে, যা, যা। বলছি যা। ঠাকুরটি করা হয়েছে বাদামের সাজে এবং এই প্যান্ডেলের থিম হচ্ছে ধূমপান সমাজের অভিশাপ। কোথায় মা? খুব ভালো ভাবনা চিন্তা এবং ফুটিয়ে তোলার প্রসেসটা খুব ভালো হয়েছে। তাকিয়ে দেখ, দেখ 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 না। পাড়ার ক্লাব তো ধূমপান হয়তো একটু বেশি বলছি, করতে হবে না। কিন্তু অনেক সুন্দর হয়েছে। তামাক ছাড়ুন, মোড়াগাছার প্রত্যেকটা ক্লাব অসাধারণ করেছে, যথেষ্ট ভালো প্রচেষ্টা ওর কিছু করেছে, হয়নি, যতটা পেরেছে নিজের অনেকদিন ঘুমায়নি তো, 100%ই দিয়েছে। তাই ঘুমোচ্ছে। তো আপনারা মোড়াগাছা আসেন, দেখেন কেমন লাগে। প্রতি বছর সরস্বতী পুজো 4 দিন ব্যাপী হয় এবং খুব ভালো হয়। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এর বেশি ভিডিও বানালাম না, এর থেকে বড় করলাম না। অনেকগুলো ঠাকুর আছে, অনেক মণ্ডপ আছে, অনেক লাইটিং আছে। কালকে লাইট, ঘট বিসর্জন, ক্যাবলো সবই হবে, মানে আগামীকালকে। তো এত কিছু এই একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও বলছি, মোড়াগাছা আসেন, মোড়াগাছা এসে নিজের চোখে দেখেন কেমন লাগে। আমি বলছি অসাধারণ লাগছে এবং প্রত্যেক বছর এই গ্রামটা, এই ছোট্ট গ্রাম, কিন্তু যেভাবে অসাধারণভাবে ফুটিয়ে তোলে সব কিছু এবং এত সুন্দরভাবে উপস্থাপনা করে প্রত্যেকটি ক্লাব, আপনারা নাম করতে বাধ্য। শহর অঞ্চল, মফস্বল অঞ্চল, এটি একটি মফস্বল অঞ্চল। তো এখানকার পুজো একবার আসেন, দেখে যান, আশা করি অনেক ভালো লাগবে। তামাক একটু
একটি ছোট মফস্বল অঞ্চল হওয়া সত্ত্বেও যেভাবে ইনারা উপস্থাপন করেন বা যেরকমভাবে ফুটিয়ে তোলেন, তাতে আমার মনে হয় এতটুকু গ্রামের মধ্যে এতগুলো ক্লাব আছে, এত ঠাকুর আছে এবং এত জাঁকজমক সাজসজ্জা, সত্যি অসাধারণ। আসেন, দেখে যান, ভালো লাগবে, বিশ্বাস করুন অনেক বেশি ভালো লাগবে। এবং অনেক ভালো ভালো জায়গায় এত বড় করে পুজো, সরস্বতী পুজো হয় না। এর পরের পর্বে থাকছে মুড়াগাছার সরস্বতী পুজোর চতুর্থ দিনের আবেগ, চতুর্থ দিনের সেই অপেক্ষা, ঘট বিসর্জন, যেটা দুপুরবেলায় আয়োজন করা হয়। গোটা গ্রামবাসী রাস্তায় ভেঙে পড়ে, রাস্তায় ভিড়ে ঢল নামে এই ঘট বিসর্জন দেখতে। মুড়াগাছা গ্রামবাসীর কাছে এটি শুধুমাত্র একটি পুজো নয়, এটি একটি আবেগ, একটি দীর্ঘদিনের অপেক্ষা। খুব শীঘ্রই হাজির হব এই পর্বগুলি নিয়ে।